खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे हम फकीरों को मदीने हम फकीरों खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे दूर थे तो जिंदगी पे रंग थे बेकैफ थे दूर थे तो जिंदगी पे रंग थे बेकैफ थे उनके ऊंचे में गए तो उनके ऊंचे में गए तो जिंदगी अच्छी लगे खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे मैं न चाहूँगा कहीं भी तेरे नबी का छोड़कर सुभान अल्लाह चिल्ला कबीला सुभान अल्लाह मैं न चाहूँगा कहीं भी तेरे नबी का छोड़कर मैं न चाहूँगा कहीं भी तेरे नबी का छोड़कर मुझको कोई मुस्तफा के मुझको कोई मुस्तफा की चाकरी अच्छी लगे खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गली अच्छी लगे खुशरबी अच्छी लगेला सरवरे अच्छी लगे नारे तकबीर রহিম রহমান সবই তোমার দান গড়েছো তুমি এই জাহান রহিম রহমান সবই তোমার দান রহিম রহমান সবই তোমার দান গড়েছো তুমি এই জাহান যেদিকে তাকাই দুসীমানায় যেদিকে তাকাই দুসীমানায় তোমারই কুদরত অফুরান রহিম রহমান সবই তোমার দান রহিম রহমান সবই তোমার দান গড়েছো তুমি এই জাহান যেদিকে তাকাই দুসীমানায় যেদিকে তাকাই দুসীমানায় তোমারই কুদরত অফুরান রহিম রহমান কোনে সূর্য কিরণ রাতে দিলে চাঁদের কিরণ কোথাতে কোনে সূর্য কিরণ রাতে দিলে চাঁদের কিরণ জোনাকি জলে রাতের কোলে জোনাকি জলে রাতের কোলে সাজানো তোমার ভগবান রহিম রহমান সবই তোমার দান রহিম রহমান সবই তোমার দান গড়েছো তুমি এই জাহান যেদিকে তাকাই দুসীমানায় যেদিকে তাকাই দুসীমানায় তোমারই কুদরত অফুরান তোমারই কুদরত অফুরান পাখাড়ি থেকে ঝরে না ধারা সাগর মাঝে পানির ধারা জোরে বলো সুবহানাল্লাহ আরো চিল্লে বলো সুবহানাল্লাহ নারী তাকবীর
পাহাড়ি থেকে ঝরে না ধারা সাগর মাঝে পানির ধারা পাহাড়ি থেকে ঝরে না ধারা সাগর মাঝে পানির ধারা মেঘেতে পানি রেখেছো জানে মেঘেতে পানি রেখেছো জানে সাজানো তোমার ভগবান রকিব রহমান সবই তোমার দান রকিব রহমান সবই তোমার দান করেছো তুমি এই জায়গায় যেদিকে তাকায় খুশি বানায় যেদিকে তাকায় খুশি বানায় তোমারই কুদরত অফুরান রকিব রহমান সহজটা তোমার সৃষ্টি যত নিপুণ ভাবে আঁকা অবিরত জোরে বলো সুবহানাল্লাহ আর চিল্লে বলো সুবহানাল্লাহ সহজটা তোমার সৃষ্টি যত নিপুণ ভাবে আঁকা অবিরত সহজটা তোমার সৃষ্টি যত নিপুণ ভাবে আঁকা অবিরত তোমার মহিমা শেষ হবে না তোমার মহিমা শেষ হবে না জানাই শুকরান তুমি মানান রকিব রহমান সবই তোমার দান রকিব রহমান সবই তোমার দান করেছো তুমি এই জায়গায় যেদিকে তাকায় খুশি বানায় যেদিকে তাকায় খুশি বানায় তোমারই কুদরত অফুরান রকিব রহমান নারে তাকবীর আর চিল্লে হবে না নারে তাকবীর তাহলে শোনা গজল ভালো লেগেছে তো ভালো লেগেছে একটু কথা বলো অন্তত ব্যথা মরু আজকের দিনে আমি কি বলেছি তোমাদের মতো একজন ছোট্ট ভাই ঠিক আছে আজকের দিনে তোমরা আমরা বন্ধু আমিও তোমাদের বন্ধু তাহলে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখতে গেলে একটু কথাবার্তা বলতে হয় তাই না একটু সরে সরে এসে দিন একটু মহব্বত বাড়ো সরে আসো আর যেসব মানে ছোট ছোট সন্তানগুলো একটু ছেড়ে দেন মা আজকের দিনের জন্য আমরা চৌকি দেবো কোনো অসুবিধে নেই আর আমার মাদ্রাসার ভাইদেরকে বলবো সকলে একটু আসো তো হ্যাঁ সকলে একটু আসো মাদ্রাসার ছেলেগুলো একটু আসো চলো শোনা তাহলে আমার সঙ্গে একটা ছোট্ট করে কালাম গাইতে পারবে গাইতে পারবে গাইতে পারবে না তোমরা কি শিল্পী হতে চাও না হ্যাঁ গাইতে পারবে না পয়সা দেবো খুনি গাইবে যার আবার সব থেকে জোর হবে আমি ইনশাল্লাহ তাকে প্রাইজ দেবো এবার হবে তো একটা তকবীর দাও তো নারী তাকবীর পয়সার কথা বলেছি অমনি মানে জোর বার হয়ে গেছে তাহলে হবে এবার হবে শোনা চলো একটা নারাই তকবীর আল্লাহু আকবারের গজল বলবো ঠিক আছে তারপরে মূল কালামের দিকে যাব তাহলে হবে তো হাত দেখাবো তকবীর দিতে হবে একটু আমি নারাই তকবীর বলবো হাত দেখাবো তোমরা আল্লাহু আকবার বলবে ঠিক আছে চলো নারায়ে তাকবীর আর একটু জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হা प्यारे नबी ने जीना सिखाया पाको दा ऐसा हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया पाको दा ऐसा हमको बनाया मेरी रज़ा ने नहीं सिखाया मेरी रज़ा ने नहीं सिखाया आई लव यू आका आई लव यू मौला नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर सिद्दीक फारूक उस्मान हैदर चारজন সাহাবা সবথেকে বেহতর জোরে বলো সুবহানাল্লাহ আর চিল্লে বলো সুবহানাল্লাহ সিদ্দীক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবথেকে বেহতর সিদ্দীক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবথেকে বেহতর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर এবার কিন্তু ফাইনাল পরীক্ষা ঠিক আছে এইবার কিন্তু ফাইনাল পরীক্ষা হবে তো শোনা এইবার দেখবো কার আওয়াজ সবথেকে বেশি জোর হয় সবথেকে আওয়াজ কার বেশি জোর হয়
আমার তরফ থেকে একটা পুরস্কার সে পাবে, ঠিক আছে? হ্যাঁ চলো, আরে বাবা রে দৌড়ে এসে বসেছে। হ্যাঁ চলো, তাহলে এইবার কিন্তু সব থেকে ফাইনাল পরীক্ষা। পরীক্ষা কতবার হয় শোনা বছরে? 3বার করে, তাই তো? সর্বশেষ পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষা। এতক্ষণ টেস্ট নিয়েছি আমি, এইবার ফাইনাল পরীক্ষা তোমাদের দেওয়া হবে, তারপরে প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি, চলো। আমিনার কুড়ি ঘর হলো উজালা, যখনই আসিল নবী কামলিওয়ালা। জোরে বলো সুবহানাল্লাহ, আরো চিল্লে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমিনার কুড়ি ঘর হলো উজালা, যখনই আসিল নবী কামলিওয়ালা। আমিনার কুড়ি ঘর হলো উজালা, যখনই আসিল নবী কামলিওয়ালা। জয়ধ্বনি তোলে ফেরেশতা ভোরবেলা, জয়ধ্বনি তোলে ফেরেশতা ভোরবেলা। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ মাওলা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ মাওলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একটু হয়েছে, যাক চলো। এইবার শোনা, তোমাদের প্রাইজ আমার কাছে আছে রাখা, হুজুর বসে আছে। হ্যাঁ আমি তোমাদের প্রাইজ দিয়ে তারপর বাড়ি যাব। চলো, আমার এখন অনেক আলোকগুলো আম্মারা আসছেন। এখন একটা তোমাদের কাছে ছোট্ট করে প্রশ্ন করি, ঠিক আছে? আচ্ছা, মৃত্যুর পূর্বে নিজের গোসলটা নিজে করে রেডি হয়েছিলেন খাটিয়ার জন্য প্রস্তুতি, এমন একজন মহিলা, তার নাম কি বলো? কেউ বলতে পারবে? বলতে পারবে? আমার বাপেরা বলতে পারবে, আমার বাপ হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি ছিলেন এমন একজন মহিলা, তার নাম হবে না? মা ফাতেমা। কি বললাম? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে? তিনি মৃত্যুর জন্য রেডি হয়েছিলেন। কিন্তু আমাদের ফাতেমারা রেডি হয়ে থাকবে বলে মনে হয়? হ্যাঁ, আজরাইল এসে যদি বলে চলো যেতে হবে, রেডি হয়ে নাও, বলে দাঁড়াও না, আমার নাচ জামাইগুলো কি করতেছে একটু দেখে নেই। তবে এদিককার মা বোনেরা মাশাআল্লাহ ভালো, এরা সংসারে সবসময় মনোযোগ দিয়ে কাজ করে, আল্লাহর হাকাম হুকুমগুলো মেনে চলে। চলেন, মৃত্যুর জন্য প্রস্তুতি ছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবির ভাষায় লিখছে দেখুন। মোর নবীজির ইন্তেকালে মা ফাতেমা কাঁদে, মোর নবীজির ইন্তেকালে মা ফাতেমা কাঁদে। কিন্তু ওটা গো ও ফাতেমা, দেখা হবে 6 মাস পরে, দেব টাকা ও দেব টাকা, দিলাম কথা থাকিব অপেক্ষায়, দেব টাকা দিলাম কথা থাকিব অপেক্ষায়। মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। 6 মাস ধরে পঙ্গরে গলে নবীর বেটি ফাতেমা, 6 মাস ধরে পঙ্গরে গলে নবীর বেটি ফাতেমা। অবশেষে দিন গনিবা কেটে গেল মোহনা, সময় হলো সময় হলো, বুঝে নিল থাকিবে না ধরায়, সময় হলো বুঝে নিল থাকিবে না ধরায়। মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। আল্লাহ রাসূলের মরণের সময় মা ফাতেমা অজন্যয়নে কাঁদতেছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় মা ফাতেমা অজন্যয়নে কাঁদে। আব্বা জান, আপনি তো আমাদের ছেড়ে বিদায় নেবেন, হাসান হোসেন তারা কাকে নানুজান বলে ডাকবে, তারা কাঁধের পিঠে উঠে ঘোড়ায় ঘোড়ায় চড়বে, অজন্যয়নে কাঁদে। ওই সময় আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে মা, তুমি কোনো টেনশন করো না, 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে। কত মাস বলেছি? 6 মাস পরে দেখা হবে। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা তিনি আর বুঝতে দেরি করলেন না, তিনি দিন গুনতে শুরু করলেন। যখন মৃত্যুর দিন আসলো রাত্রে, স্বামীকে ডেকে বলছে, আমার প্রাণ প্রিয় স্বামী, আমি যদি আপনার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন, আর আমার হাসান হোসেনকে যেন কোনোদিন কষ্ট দিও না। আহারে, তাই প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বিদায় কালে স্বামী ডেকে বলে বেটি ফাতেমা,
কাঁদে স্বামীর ডেকে বলে বেটি ফাতেমা নিশিরাতে দাফন দেবে কেউ যেন গো দেখে না তুই মানিকে ও তুই মানিকে যত্ন করে রেখো দুনিয়া তুই মানিকে যত্ন করে রেখো দুনিয়া মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা। আখানি প্রাণপ্রিয় স্বামীর কাছে কি চেয়ে নিচ্ছে, এ আমার প্রাণপ্রিয় স্বামী, আমি মা ফাতেমা যদি রাত্রে মারা যায় আমাকে রাত্রে দাফন করবে। এত পদ্মাশীল তিনি নারী ছিলেন, কিন্তু আমাদের মা বোনেরা পদ্মা করে না, সব জর্দা। তবে এদিককার মা বোনেরা মাশাআল্লাহ ভালো, যেটা এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তো এখান থেকে আপনারা কিছু শিক্ষা পান। তবে আমাদের দিক গেলে বোঝা যায়, এরা যদি স্বামী যদি বলে দেখো এখন দিনকাল খারাপ, একদম যেন খবরদার বাইরে ঘাটে বেরিও না, আর ওই জন্য যদি একটা হাঁস বা কিংবা মুরগি পোষে বাপ, আর ওই হাঁস যদি শিয়ালে যদি টেনে এনে দেয়, জননী ঘরে থাকবে বলে মনে হয়? থাকবে না। বলে শালা শিয়াল বেটা, সারা দুনিয়ার মানুষ আমার সাথে ঝগড়া করে পারে না, আমার হাঁস নিয়ে তুমি হজম করবো অতটা সোজা না। কায়দা করে আসলটা গুজে হাঁস সেই কাটবে, তারপরে ভাত চড়াবে। তবে দিককার মা বোনে মাশাআল্লাহ ভালো, এরা স্বামীর হুকুম মেনে চলে। চলেন তারপরে হাসান হোসেন কি বলছেন মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন কে দিকে বলে দেবে ওদেরকে চুমা হাসান হোসেন কে দিকে বলে দেবে ওদেরকে চুমা দেবে করে নানো গেল তুমি দেবে করো না মা ফাতেমা ও গো মা ফাতেমা আর সঙ্গে না দিল যে বিদায় মা ফাতেমা আর সঙ্গে না দিল যে বিদায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। সাথে নিচে কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতেমার মতো সাজা জীবন প্রতি কাজে কবি ইমান ও কবি ইমান দেখো ইমান মরণের সময় কবি ইমান দেখো ইমান মরণের সময় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠলো কাটিয়া নিজের গোসল নিজে করে উঠলো কাটিয়া মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। আজকে মৃত্যুর জন্য স্মরণ করতে হবে, মা বোনেদেরকে বলবো মা ফাতেমার মতো স্মরণ করতে হবে। তিনি কেমন পদ্মাসীন ছিলেন, তিনি কেমন ইবাদত করেছিলেন, তিনি তো জান্নাতের রানী, তানার ভিতরে কবরের ভয় এতটা ছিল। আচ্ছা মরবে না কে কে একটু হাত তোলো তো। এরা মাথা চুল করছে, বলে কি মানে হাত তুলে, মানে অনেক অনেক যে হাত তুলে ফেলে। মরবে না কে কে? সকলে মরবে তো? আচ্ছা শোনো, তোমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা আমাদের মরণের পরে আমাদের বাড়িতে একটা গাড়ি আসে, গাড়িটির নাম কি? মাশাআল্লাহ, খুব ভালো বলেছে। তাহলে আচ্ছা খাটিয়ার চাকা কটা? এই খাটিয়ার চাকা আছে, পায়া আছে। আচ্ছা খাটিয়ার ড্রাইভার কজন? 4 জন। প্যাসেঞ্জার কজন? আচ্ছা প্রধানমন্ত্রী এসে যদি বলে ওতে আরেকজন প্যাসেঞ্জার নিতে হবে, নেবে বলে মনে হয়? নেবে? দুনিয়া উল্টে যাবে, আরেকজন প্যাসেঞ্জার উঠবে না। কিন্তু গাড়িটা ওই প্যাসেঞ্জার যে নিয়ে যাবে বাড়িতে রেখে আসবে আর নিয়ে আসবে বলে মনে হয়? কেউ না কেউ আমার জন্য খাটিয়াটা রাখবে। তাই মৃত্যুকে স্মরণ করুন মা, মৃত্যুকে স্মরণ করুন বাপ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটি শরবতের পেয়ালা যা প্রত্যেককেই পান করতে হবে, আর কবর এমন একটি দরজা যা দিয়ে প্রত্যেককেই প্রবেশ করতে হবে। আসুন, মরণের কথা কারা স্মরণ করেছিল? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মরণকে দেখে এত কাঁদতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত, পায়ের তলা জমিনটা কাদা হয়ে যেত। সাথী সঙ্গীরা যখন জিজ্ঞাসা করতো উসমান কেন এত কাঁদো, উসমান গনি ওই সময় একটাই কথা বলতেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে ধরা পড়বে সে ব্যক্তি হাসরে মিজানে ফুলসিরাতে ধরা পড়বে, আর যে ব্যক্তি কবরে ছাড় পাবে সে ব্যক্তি সব জায়গায় ছাড় পাবে। তাই আমি কবর দেখে এত কাঁদি। আসুন একটু শিক্ষানীয়মূলক গজল একটু মনোযোগ দিয়ে শুনবেন। চলো একটু তাকবীর দাও না আরি তাকবীর, আরো চিল্লে দাও না আরি তাকবীর। আলহামদুলিল্লাহ।
কবর কবর করে কাঁদো অঝরে ঝরে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে ছোট ছোট গাড়ি পেয়েছে টুনি আটা পেয়েছে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে কেঁদে ছিল খান কেঁদে ছিল সাগাবি ছিল সাগাবি হযরত ওসমান গনে ছিল সাগাবি হযরত ওসমান গনে করতো না চারে जो बाबे जे पाले कबर कबर करे कादो अजर छोरे कबर कबर करे कादो अजर छोरे छोट छोट गारे पेछे टुनी आटा मेछे कबर कबर करे কাঁদো অঝরে ঝরে केटे ছিল খাদিজা केटे ছিল খাদিজা বাবির চাচে নজরানা কেটে ছিল খাদিজা বাবির চাচে নজরানা নবীর মাথার পাগড়ি কাটা কাপড় দিল না কোটা কবর কবর করে কাটো অঝর ঝরে কবর কবর করে কাটো অঝর ঝরে ছোট ছোট গাড়ি পেয়েছে টুনি আটা পেয়েছে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে মা খাদিজা কবরের ভয় এত কান্না কানতেন কোন মা খাদিজা যে মা খাদিজাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একজন মহিলাকে সালাম প্রদান করেছিলেন তিনি অন্য কোনো মহিলা নয় তিনি হলেন মা খাদিজা সেই মা খাদিজা কবরের ভয়ে কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো মারা যাব আপনার কাছে আমার কোনো কিছু দাবি নেই আপনার কাছে দুটি দাবি কি দাবি আপনি আমাকে নিজে হাতে দাফন করবেন আমি দুনিয়ার কোনো কাপড়ের কাপড় চাই না আপনার পিরান না হয় মাথার পাগড়িখানা আমার কাপড়ের কাপড় চাই জোরে বলো সুবহানাল্লাহ সেই মা খাদিজার কবরের সামনে জবাব মুনকার নেকিরের জবাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের খাদিজা দেব বলে মনে হয় কবরে মা 6টি ফারিস্তা দেবে একটা ফারিস্তা দুটো ফারিস্তা এসে বলবে লেখো জীবনের যত আমল বলে খাতা কোথায় পাবো কলম কোথায় পাবো দেখবেন পুরুষ হলে 3 টুকরো কাফন আর নারী হলে 5 টুকরো কাফন তাই তো বাপ এই উপর দিক দিয়ে আর নিচের দিক দিয়ে লম্বা করে যে চাদর দেয় একটাই বলে গোনার কথা লেখো একটাই বলো ভালো কথা লেখো আপনার কপাল যদি ভালো থাকে বেঁচে যাবেন আর নাই দুটো ফারিস্তা আসবে একটা হচ্ছে কানা আর একটা হচ্ছে কালা এমন মার মারবে একটা ফারিস্তা এসে দুমদাম মারবে মাজায় হ্যাঁ হ্যাঁ বলে ও ফারিস্তা মারছো কেন এত লাগে বলে মনে নেই শ্বশুর বাড়িতে 8টি আর বাইক নিলি তা একটু কিক মেরে দেখতে কেমন স্টার্ট হয় আর একটা ফারিস্তা এসে মাথায় মৌরি বাড়ি মটমট করে মারবে ও ফারিস্তা মারো কেন এত লাগে আমার একেতে মাথার দোষ বলে মনে নেই 8:30টার পরে কটকটি হুড়ুম বাজা সিরিয়াল দেখেছিলি তখন মনে নেই হ্যাঁ তাই একটু দেখতেছি কেরাম লাগে বুঝতে পেরেছেন তবে এদিককার মা ফতিমা সব অনুসরণ করে চলে তো এদিকে মোটামুটি টিভি নেই চলেন তাহলে আর কারা স্মরণ করেছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কান্না কানতেন বেহুশ হয়ে থাকতেন 1 সপ্তাহ 10 দিন প্রিয় কবি লিখছে দেখুন কান্না তাগারি থামতো না কান্না তাগারি থামতো না ছিল নবীর খলিফা কান্না তাগারি থামতো না ছিল নবীর খলিফা বেহুশ সততা সারা ওমর ফারুক সাহাবা কবর কবর করে কাঁদো অঝরে ঝরে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে ছোট ছোট গাড়ি পেয়েছে টুনি আটা পেয়েছে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে কান্না যোগী সাগাবি কান্না যোগী সাগাবি চিন্তে তাদের পারনে কান্না যোগী সাগাবি চিন্তে তাদের পারনে মান তুমি ভুললে কবর তোমার নিশানে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে ছোট ছোট গাড়ি পেয়েছে টুনি আটা পেয়েছে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে কবর কবর করে কাঁদো অঝরে ঝরে নারে তাকবীর আর চিল্লে দাও নারে তাকবীর ভালো লাগছে তো শোনা চলেন দুনিয়ার জমিনে আমরা বাটপার অনেক রকম দেখেছি
যেমন ছিল ফেরাউন, যেমন ছিল নমরুদ, যেমন ছিল আবু জেহেল। একজন ছিল সাদ্দাত, আল্লাহ পাক দিয়ে পরীক্ষা করেন। এনারা সব শিক্ষা হয়ে গেছে। আর আমাদের একজন বাদশা ছিল, বাদশা সেকেন্দার রবি রহমাতুল্লাহ আলাইহি। তিনি দুনিয়ার মানুষের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলার ধন সম্পত্তি কম দেননি, পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এতটা রাজত্ব দিয়েছিলেন। তিনি প্রজাদেরকে ডাকলেন, আমার প্রজারা, আমি মরণের পরে আমার কাপড়ের ভিতরে আমার পুরো বডিটাকে মরবে, কিন্তু আমার দুটি হাত বাইরে বার করে রাখবে। কেন, কি মেসেজ দিতে চাই, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা। বাড়ি গাড়ি সোনা দাদা পড়ে রবে শোক সজনা, বাড়ি গাড়ি সোনা দাদা পড়ে রবে শোক সজনা। জীবনের শেষ ঠিকানা ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার। গোটা পৃথিবী জাগা চলতো তার বেচার, গোটা পৃথিবী জাগা চলতো তার বেচার। মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা, মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা। দুটি হাতে বাঁধিবে না যখন হবে বড় জানাজা, জীবনের শেষ ঠিকানা। বাদশা সেকেন্দার রুমি বলছে, আমার প্রজারা, আমার হাত দুটি যেন কাফনের ভিতরে বাঁধবে না। তখন প্রজারা বলছে, বাদশা আপনার তো এতগুলো সম্পত্তি, আপনি কি মরণের পরেও চাইতে চাইতে যাচ্ছেন? বাদশা বললেন, না, আমি কি মেসেজ দিতে চাই, আমি কি মেসেজ দিতে চাইছি, কবি লিখছে দেখুন। প্রজা বনে শোনো এমন ওসিয়ত কেন, প্রজা বনে শোনো এমন ওসিয়ত কেন। বাদশা বনে শোনো সবাই জানে জানো, বাদশা বনে শোনো সবাই জানে জানো। খালি খাতে এসেছি আমি, খালি খাতে যাব আমি, খালি খাতে এসেছি আমি, খালি খাতে যাব আমি। কিছু নিতে পারিনি, দেখো সব আমার জবে, জীবনের শেষ ঠিকানা। বাদশা সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, আমার প্রজারা, আমি দুনিয়ার জমিনে যেমন খালি হাতে এসেছিলাম, আল্লাহ পাক এতটা রাজত্ব দেওয়ার পরেও আমি যে কবরের জগতে কিছুই নিয়ে যেতে পারলাম না, এটাই আমি দুনিয়ার জমিনে মানুষের কাছে মেসেজ দিতে চাই। কিসের এত অহংকারী, কিসের বাহাদুরি? আজকে আমরা তিনতলা বাড়ির দিকে তাকাই, আমরা নিচের দিকে তাকাই না। কম্পেয়ার তাদের সঙ্গে করুন যাদের একটি পা নেই, যাদের একটি হাত নেই, যারা কথা বলতে পারে না, যাদের চোখ নেই, তাদের দুনিয়াটা কতটা কঠিন। কিন্তু আজকে আমরা অহংকার করি, আমাদের দোতলা বাড়ি বলি, কিছুই নিয়ে যেতে পারবো না বাপ। আমাদের যে মরণের পরে কাফনের কাপড় পরানো হবে, কাপড়ে কাপড়ে পকেট আছে, কিছুই নিয়ে যেতে পারবো না। একটা মন্ত্রীর জন্য 3.5 জায়গা, এমএলএর জন্য 3.5 জায়গা, একটা ভ্যানওয়ালার জন্য 3.5 জায়গা, আর মহিলা হলে 5 টুকরো কাপড়, আর পুরুষ হলে 3 টুকরো কাপড়। আর কিছুই নিয়ে যেতে পারবো? আপনার আমল নামা ছাড়া কিছুই যাবে না। চলেন শেষ সন্দেবীরে কবি লিখছে দেখুন। কে গো অর্থের বড়াই করো না দুনিয়ায়, কে গো অর্থের বড়াই করো না দুনিয়ায়। অহংকারের বানায় পড়ে রবে ধারায়, অহংকারের বানায় পড়ে রবে ধারায়। সোনা দেহ কানে কুড়ে খাবে মাটির জমে, সোনা দেহ কানে কুড়ে খাবে মাটির জমে। বেঁচে হবে তো দিগাদারি শোনো মান্দানে তুমি, বেঁচে হবে তো দিগাদারি শোনো মান্দানে তুমি। জীবনের শেষ ঠিকানা। মাশাআল্লাহ, অনেকগুলো গজল শোনালাম। আর আজান হবে কত হুজুর? 5:30টায়, তাই তো? হ্যাঁ, আমি গাইবো। আর যেহেতু আমার কারিমুল্লাহ হুজুর এবং বাকিবিল্লাহ হুজুর সকলের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক এনাদের হায়াত দারাজ করুক। মানে এনাদের কাছ থেকে আমি যতটুকু শিক্ষা পেয়েছি, আমি মানে সত্যি সত্যি আমার জীবনের লাইফ গড়ে গেছে। আমার জীবনে এনাদের কাছ থেকে আমি সেই মানে মাদ্রাসা লাইন থেকে যতদূর শিক্ষা নিয়েছি হুজুরের কাছ থেকে, তো আমার জীবনের লাইফ মানে আল্লাহর রহম আর এনাদের দোয়া, সত্যি সত্যি। তা আমি একটা মাদ্রাসা সম্পর্কে একটা গজল লিখেছি, আপনারা কি শুনবেন? যে অবশ্যই, যেহেতু হুজুরের এতগুলো পরিশ্রম, আপনাদের সহযোগিতা না হলে কিন্তু এসবগুলো হয় না, তাই না? দেখেন, আজকে আমরা দুনিয়ার জমিনে আমরা মানুষ বসবাস করি,
এই যে জলসাগুলো দেয়, এই জলসাগুলো দেয় কিসের জন্য দেয়? মানুষকে একতা করার জন্য। এ পাড়ার সাথে ও পাড়ার মিল নেই, ঝগড়া হয়, তখন কি করে? এখানে জলসা হলে ও পাড়ার লোক কিন্তু এ পাড়ায় আসে, তাই না? তাহলে এই যে ভেদাভেদটা থাকে না, এ বাড়ির সাথে ও বাড়ির সাথে মিল নেই, কিন্তু জলসা হলে সবাই এক জায়গায় আসে, ঈদ হলে সবাই এক জায়গায় আসে। এই যে ভেদাভেদটা মানুষের ভিতরে না রাখার জন্য এই মাহফিলগুলো দেওয়া হয়। এই মাহফিলগুলো আসতে হয়, এখানে আসলে লস নেই। এখানে আসলে আল্লাহ পাক কার মুখ দিয়ে কি বলিয়ে নেবেন, সেটাই হচ্ছে আপনার জীবনের হয়তো শ্রেষ্ঠ আমল হয়ে যেতে পারে, শ্রেষ্ঠ জ্ঞান হয়ে যেতে পারে। এসব জায়গাগুলো আমি তো বলবো আসতে হবে। না হলে একতা যদি না থাকে, আজকে মুসলমানরা মার খাচ্ছে, মায়ানমারে খেয়েছে, ফিলিস্তিনে খাচ্ছে, খাচ্ছে কে? সব মুসলমান। তাই একতা নিয়ে একটা গজল একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন একটা তো মরণ, একটা তো জীবন একটা তো মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। নারে তাকবীর, এটা চিল্লা হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। চলেন, আমি মাদ্রাসা সম্পর্কে একটি গজল লিখেছিলাম, তো আমি সেই গজলটি পরিবেশন করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু আপনাদের সহযোগিতা নেই তা কিন্তু নয়, আপনারা অনেক দান ধন করেন আমি জানি। যেহেতু আমি এখানে ছিলাম, তো আমি অবশ্যই আপনাদের খবরটা রাখি। যেহেতু আপনাদের সন্তান হিসেবে আমি এসেছি আপনাদের মাঝে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলেন, আমি এই মাদ্রাসা সম্পর্কে আপনাদের যে এতগুলো মানে এত সুন্দর একটা বেহেশতের বাগান এখানে গড়ে উঠেছে, সেই মাদ্রাসা সম্পর্কে ছোট্ট করে একটি কালাম পরিবেশন করছি, একটু মনোযোগ সহকারে মনে আকর্ষণ করবেন। ফুটে আছে ফুল ফাইজুল উলো, ফুটে আছে ফুল ফাইজুল উলো, কাটু দিয়া পড়ায় এসো নবীর মাদ্রাসায়, এসো নবীর মাদ্রাসায়, এসো নবীর মাদ্রাসায়, এসো নবীর মাদ্রাসায়। ফুটে আছে ফুল ফাইজুল উলো, ফুটে আছে ফুল ফাইজুল উলো, কাটু দিয়া পড়ায় এসো নবীর মাদ্রাসায়, এসো নবীর মাদ্রাসায়, এসো নবীর মাদ্রাসায়, এসো নবীর মাদ্রাসায়। কোরআন হাদিস পড়ানো হাদিস, কোরআন হাদিস পড়ানো হাদিস, মোদের প্রিয় উস্তাদ হুজুর লাগে বড় মিঠা মধুর, লাগে বড় মিঠা মধুর। শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কর্ম এখানে হুজুর শেখায়। এসো নবীর মাদ্রাসায়, এসো নবীর মাদ্রাসায়, এসো নবীর মাদ্রাসায়, এসো নবীর
মাদ্রাসায় ফুটে আছে ফুল ফাইজুল উলুম ফুটে আছে ফুল ফাইজুল উলুম কাটুরিয়া পাড়ায় এসো নবীর মাদ্রাসায় এসো নবীর মাদ্রাসায় এসো নবীর মাদ্রাসায় শহর নবীর মাদ্রাসা হুজুর গনের ছায়া তলে চলছে শিক্ষা প্রতিষ্ঠান আর কেরামবাসীদের অবদান কেরামবাসীদের অবদান আরে তাকবীর আর চিল্লে হবে না নারী তাকবীর নারী তাকবীর হুজুর গনের ছায়া তলে হুজুর গনের ছায়া তলে চলছে শিক্ষা প্রতিষ্ঠান আর কেরামবাসীদের অবদান কেরামবাসীদের অবদান কারিমুল্লাহ হুজুর কারিমুল্লাহ হুজুর বড়ই মওদুদ কারিমুল্লাহ হুজুর বড়ই মওদুদ নিয়োজিত সেবায় এসো নবীর মাদ্রাসায় এসো নবীর মাদ্রাসায় এসো নবীর মাদ্রাসায় এসো নবীর মাদ্রাসায় ফুটে আছে ফুল ফাইজুল উলুম ফুটে আছে ফুল ফাইজুল উলুম কাটুরিয়া পাড়ায় এসো নবীর মাদ্রাসায় এসো নবীর মাদ্রাসায় এসো নবীর মাদ্রাসায় এসো নবীর মাদ্রাসায় নারে তাকবীর একটু চিল্লা হবে না নারে তাকবীর আলহামদুলিল্লাহ শেষ করে দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি একটা বলছি একটা বাচ্চা আছে উনিও গাইবে ঠিক আছে নিউ নিউ গজল বলেন আপনি উর্দু গজল গাইবো আচ্ছা ঠিক আছে উর্দু গজল গাইছি শেষে বলে ফার্সি লং করো হ্যালো চিক হ্যালো 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 চিক হ্যালো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে